বন্ধুরা, আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ হেরে ও চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে গিয়ে কেঁদে ফেলে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তারপর তিনি ভারতীয় দল এই হারের প্রতিশোধ নেবে বলে এমন কিছু বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে বাংলাদেশ সহ ভারতীয় ভক্ত সমর্থকরা। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ হেরে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় নিয়ে কি বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, দেখাবো তার সেই অবাক করা বায়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে আপনাদের কি মনে হয় এবারে চ্যাম্পিয়ন ট্রফি কোন দেশ নেবে, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। চ্যাম্পিয়ন ট্রফির চলতি আসরে ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সোমবার পাকিস্তানের ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করেছেন বাংলাদেশ দল। এই ম্যাচটি উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে নিউজিল্যান্ড জিতে গেলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। প্রথম ম্যাচে তারা পাকিস্তান দলকে হারিয়েছিল। অন্যদিকে এই ম্যাচে বাংলাদেশ দল যদি হেরে যায়, পাকিস্তানকে সঙ্গে নিয়ে এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। তবে বাংলাদেশ যদি জয় পায়, সেক্ষেত্রে টাইগারদের মতো পাকিস্তানেরও সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। এই সমীকরণের ম্যাচে রেকর্ড গড়লে নিউজিল্যান্ডের তারকা স্পিনার মাইকেল ব্রেসওয়েল। চ্যাম্পিয়ন ট্রফিতে 2000 সালের পর থেকে নিউজিল্যান্ডের প্রথম স্পিনার হিসাবে 4টি উইকেট শিকার করলেন ব্রেসওয়েল। তবে তার আগে সর্বশেষ এই রেকর্ডটি গড়েছিল উইজিম্যান। মাইকেল ব্রেসওয়েল আজ 10 ওভার বল করে মাত্র 26 রান দিয়ে শিকার করেন 4টি উইকেট। শুধু তাই নয়, ব্রেসওয়েলের করা 60 বলের মধ্যে 43 বলে কোনো রান নিতে পারেননি টাইগার খেলোয়াড়রা। বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ একাই ধ্বংস করে দেন তিনি। 26 ওভারে 118 রানে বাংলাদেশ হারায় প্রথম সারির 4 ব্যাটসম্যানের উইকেট। এই 5টি উইকেট থেকে ব্রেসওয়েল একাই শিকার করেন 4টি উইকেট। ব্রেসওয়েলের শিকার হয়ে সাজগড়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয়, সাবেক 2 অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ হৃদয়কে আউট করে বাংলাদেশ দলকে ব্যাকফুটে ঠেলে দেন। আজ বাংলাদেশ দলের হয়ে সর্বাধিক রান করেছিল অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তারই 77 রানের ইনিংসের জন্য 50 ওভারে 9টি উইকেট হারিয়ে 336 রান করে বাংলাদেশ। এই রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা একদম ভালো হয়নি। 6 ওভারে 2টি উইকেট হারিয়ে 20 রান করে তারা। ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। গত ম্যাচে সেঞ্চুরি করা উইলি ইয়াংকে আজ খাতা খুলতে দেননি এই ডানহাতি পেসার। অভিজ্ঞ উইলিয়ামসনকে আউট করেন নাহিদ রানা। 94 রানে 3টি উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড। সেখান থেকে লড়াই করে গিয়েছিল রাচিন রবীন্দ্র ও টম ল্যাথাম। 32 ওভারে 164 রান করেছিল তারা। এই ম্যাচটি জেতার জন্য তখন প্রয়োজন ছিল 106 বলে 72 রান। রাচিন রবীন্দ্রর অসাধারণ সেঞ্চুরিতে নিউজিল্যান্ড দল দুর্দান্তভাবে এই ম্যাচটি জয় করে নেয় এবং তারা সেমিফাইনালে পৌঁছে যায়। বন্ধুরা, নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হেরে কেঁদে ফেলে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তারপর তিনি অবাক করা বায়ান দিয়েছেন। তিনি তার বায়ানে বলেছেন, আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো। আমরা শুধু আজকে ম্যাচ হারিনি, আমরা চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় নিয়েছি। আমরা চাইলেও আর কিছু করতে পারবো না। আমাদের স্বপ্ন এখানে শেষ হয়ে গিয়েছে। আমরা চেয়েছিলাম এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো কিছু করব। আমরা শপথ করেছিলাম চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে নিজেদের দেশে আসব, কিন্তু এমনটা আমরা করতে পারলাম না। আমরা ব্যর্থ হয়েছি। আমি বাংলাদেশ দলের ভক্ত সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আমি ভারতীয় দলকে বলতে চাই, সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে আমাদের এই হারের বদলা নেবে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর এই বায়ান, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।